বিনা পয়সায় যদি প্রচুর ভিটামিনযুক্ত আবার বিষমুক্ত খাবার পাওয়া যায় সেটা কি না রান্না করে থাকতে পারা যায় বলেন? এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলোকে কিন্তু ঘ্যাটকল বলে অনেকে। আর আমরা বলি টেকানি আর এগুলো কিন্তু বিনা পয়সায় আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর মাঝে, মাঝে কিন্তু আমরা রান্না করে খাই। তো সকাল, সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। কয়েকদিন ধরে এইভাবে বৃষ্টি চলছে। ভীষণই ভালো লাগে। আর যেকোনো কিছু রান্না করে এই বৃষ্টির দিনে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ওই ঘ্যাটকলগুলোকে একদম লম্বা, লম্বা পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। ফোড়নে কিছুটা সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন মশলা, পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ওই ঘ্যাটকলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে দেখো কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এই ঘ্যাটকলগুলো গরম গরম ভাতে যে এত সুস্বাদু লাগে কি বলবো, তোমরা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে নেবে। আর ঘ্যাটকলগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই রান্না করে খাই, খেতে ভীষণই যেমন টেস্টফুল হয় তেমনই কিন্তু রুচিও আনে মুখে। আর এইদিকে ভাবছি একটু পাতলা করে ডাল করে নিই আর ঝাল ঝাল করে আলু ভর্তা করলে কেমন হয়। তো একদম পাকা লঙ্কাগুলো করে ভালো করে ভেজে নিয়ে একদম নুন তেল দিয়ে ভালো করে ডলে নিয়েছি। আর এদিকে দুটো ডিমও আমি ভেজে নিয়েছি আর গরম গরম ভাতে দুর্দান্ত লেগেছিল। কেমন লাগেছে